ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসের সুবিখ্যাত কিতাব বুখারী শরীফ থেকে একটি হাদিসের অংশবিশেষ পাঠ করেছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলেছিলাম যে রমজান হলো ইবাদতের সিজন। গতকাল থেকেই আমাদের সেই সিজন শুরু হয়ে গেছে। 70 আর ঊর্ধ্বে 700 গুণ প্রতিটি আমলে। একবার সুবহানাল্লাহ বললেন, রমজানের বাহিরে 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এক রাকাত নামাজ পড়লেন, রমজানের বাহিরে 700 রাকাত নামাজের সওয়াব। কোরআনুল কারীম প্রতিটি হরফে অজু ছাড়া তেলাওয়াত করলেই 10টা করে নেকি হয়। তো রমজানে যদি 700 গুণ বৃদ্ধি করা হয় তো বুঝেন কত, প্রতি হরফে কত কত সওয়াব। তো এই কারণে বলেছিলাম রমজানকে আমি সবসময় বলি ইবাদতের সিজন, ইবাদতের মৌসুম। অল্প আমলে ব্যাপক পুঁজি, ব্যাপক লাভ। তাই এখন আসি এই মাসের আমলের এত ফজিলত কেন? যেমন আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রায় শেষ অংশে বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি। এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বনি আদমের প্রতিটি ইবাদতের ফজিলত 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়াই দেব। সুবহানাল্লাহ। 10 থেকে 700 গুণ পর্যন্ত আমি বাড়াই দেব। কিন্তু রোজা ব্যতীত, কি ব্যতীত? রোজা ব্যতীত। কেননা রোজা, আল্লাহ তাআলা বলেন হাদিসের কুদসি যে কেননা রোজা একমাত্র আমার জন্যই রাখা হয়, আর এইটার সওয়াব বান্দাকে কত দিব এটা আমি রব নিজ হাতে দিব। তাহলে একবার সুবহানাল্লাহ বললে 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। তো এক রোজা রাখলে এইটা না, কারণ আল্লাহ তাআলা বলেছেন রোজা ব্যতীত এইটাতে কত দিব এটা রব আর যাকে দিব তিনিই জানেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এখন আসি যে রমজানের এত দাম কেন, এত ফজিলত কেন, এত মর্যাদা কেন? রমজানের এত দাম, এত মর্যাদা, এত ফজিলতের কারণ সংক্রান্ত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 185 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান এমন এক মাস যেই মাসের মধ্যে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। যা মানব জাতির জন্য হেদায়েত। এই কোরআন মানব জাতির জন্য কি? আল্লাহ তাআলা 3টা কথা বলেছেন এইখানে, যে রমজানে আমি কোরআন নাজিল করেছি। তো 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। 2 নম্বর কথা হলো নাজিল করেছেন রমজান মাসে। 3 নম্বর কথা হলো এই কোরআন মানব জাতির জন্য হেদায়েত। এই যে রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কারণেই রমজানের এত দাম। রমজানের কোনো দাম নাই, শুধুমাত্র কোরআনের কারণে রমজানের দাম। ঘুমাই গেলেন কেন? তো সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে। আশ্চর্যজনক কোনো কিছু শুনলে সুবহানাল্লাহ বলতে হবে।
বুঝলেন না? এটা আশ্চর্য কথা। মাস হিসেবে সকল মাসই সমান। তো এই মাসের এত পাওয়ার, এত ফজিলত কেন বলেন তো? জোরে বলেন। কোরআনুল কারীমের কারণে, শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে, আর কোনো কারণ নেই। একটু উদাহরণ দিয়ে বুঝাইতে হবে যে কোরআনুল কারীমের সাথে থাকলে বান্দার পাওয়ার কেমন বাড়ে, মাসের পাওয়ার কেমন বাড়ে, এটা তো আমরা বুঝতেই আছি। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি কিসের উপরে রেখে? রেহালের উপরে রেখে। কথা বলতে হবে আমার সাথে, ঘুমাইলে কিন্তু চলবে না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। রেহালের উপরে রেখে। রেহালটা কিসের তৈরি? অথবা প্লাস্টিকের, কাঠের অথবা প্লাস্টিকের। একটা রেহালের সর্বোচ্চ দাম 1 থেকে 200 টাকা, খুব খেয়াল করবেন। কাঠের বা প্লাস্টিকের একটা রেহালের দাম 1 থেকে 200 টাকা, 50 টাকায়ও পাওয়া যায়। আচ্ছা, 50 টাকা দামের একটা রেহাল, এই 50 সংখ্যাকেই আমরা বেছে নিলাম। 50 টাকা দামের একটা রেহাল, যেই রেহালের মধ্যে কোরআন পড়া হয়। কোরআন এখনো পড়া হয় নাই, এটা বানানো হয়েছে কোরআন পড়ানোর জন্য। এইখানে কে আছে যে এইটার উপর পা রেখে দাঁড়াবে? কথা বলেন কেন? হায় হায়, এখনো তো এটা কোরআনের সাথে যাই নাই, কোরআনের জন্য মাত্র তৈরি হয়েছে। তো এইটার দামে তো। আচ্ছা, যদি কেউ পা রেখেও ফেল বা ভুলে যদি লাতি লেগে যায়, কি করবেন? সালাম করবেন, চুমু খাবেন। কেন? আর এইটা তো মাত্র 50 টাকা দাম, এটারে কেন চুমু খাইতে হবে? এই যে আমি পড়ছি প্রায় 1 লক্ষ টাকা দামের চেয়ার, ওই এইটার মধ্যে পা রাখতেছি, থাপড়াইতেছি, এটারে তো কোনোদিন চুমু খাইলাম না। একটা কাঠের রেহাল যার দাম 50 টাকা, সেটা চুমু খাওয়ার উপযুক্ত হয়, সালাম পাওয়ার উপযুক্ত হয় কিসের কারণে বলেন? একমাত্র কোরআনুল কারীমের কারণে। আমরা গায়ের মধ্যে হাজার হাজার টাকা দামের কাপড় পরি, কেউ লক্ষ লক্ষ টাকা দামের কাপড়ও পরিধান করে। এই কাপড় পায়ে লাগে, কোনোদিন সালাম করে কেউ যে এটা লক্ষ টাকা দিয়া কিনেছি, এটাকে সালাম করতে হবে? করে? আমার কথা ভুল হইলে বলবেন। কিন্তু 10 টাকা গজের আপনি কাপড় কিনলেন, কোরআনের গিলাফ বানাইলেন, এখনো কোরআনকে পরান নাই, কোরআনের সাথে লাগান নাই, এটার মধ্যে যদি আপনার পা লাগে, আপনি কি করবেন? আপনিই বলেন। সালাম করবেন, এটাকে চুমু খাবেন। কেন? এটা কোরআন, এটা কোরআনের জন্য তৈরি করা হয়েছে, এটা কোরআনের গায়ের মধ্যে এটাকে লাগানো হবে। আর যদি এই যে এখানে অনেকগুলি কোরআন আছে, এই কোরআনের একটা কাবার আমি খুলে দেই, এখানে দেখি এমন কি আছেন যে এটা তো মাত্র 10 টাকা দাম, এক একটা কাবার সর্বোচ্চ 50 টাকা করে কিনা। এই কাবারের মধ্যে দেখি কার ক্ষমতা আছে একটু পা দিবেন, একটা লাথি দিবেন? কেন নাই? আর এইটা তো কাপড়, 50 টাকা দামের একটা কাপড়, লাথি দিলে কি হবে? কোরআনের সাথে বেয়াদবি হবে, কোরআনের সাথে এটা লাগছে, এতে এটার এত মর্যাদা। 50 টাকা কি পরিমাণ মর্যাদা হয়ে গেল যে এটা চুমু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনার আমার বুকে রাখার উপযুক্ত হয়ে গেছে, আপনার আমার মাথার মধ্যে নেওয়ার উপযুক্ত হয়ে গেছে। কিসের কারণে? শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের মর্যাদা একমাত্র এই কোরআন নাজিলের কারণে। একমাত্র এই রমজানের মর্যাদা, রমজানের দাম, রমজানের মান, রমজানের শান এত বৃদ্ধি হয়েছে। কারণটা হলো রমজান মাসে আসমান থেকে, আরশে আজিম থেকে, লাওহে মাহফুজ থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ পাক
রমজান মাসের 24 কিংবা 27তম রজনীতে ওই যে লৌহে মাহফুজের মধ্যে সবুজ পাতার মধ্যে স্বর্ণ অক্ষরে কোরআনুল কারীম লিখিত, বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের মধ্যেই প্রথম আসমানের মধ্যে অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যায়ক্রমে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা, কখনো আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি যেই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, নবীজিকে সমস্যা থেকে পথ বাতলিয়ে দিয়েছেন, কিংবা কাফের মুশরিকরা কোনো প্রশ্ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই প্রথম আসমান থেকে ওই কোরআনটা আবার জিবরাইলের মাধ্যমে নবীজির উপর পাঠিয়ে দিয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 23 বছরে নবীজির উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। রমজানের মধ্যে একবারে আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এটা আসছে। প্রথম আসমান তো আমাদের দুনিয়ার ছাদ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দুনিয়া বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি আর আসমানকে ছাদ স্বরূপ বানাইছি। তো সারা দুনিয়াটা আমাদের ঘর, আমাদের ঘরের চালের মধ্যে মিয়া কোরআন আসছে। তো ওইখান থেকে নবীজির যখন যতটুকুর প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা ততটুকুই নাজিল করেছে। কারণ একবারে যদি ভলিউম আকারে দিয়ে দিত, এটা নবীজির কষ্ট হইত। যে কাফের মুশরিকরা প্রশ্ন করছে, এটাকে খুঁজতে থাকো, তালাশ করতে থাকো, এটা একটা পেরেশানির বিষয় ছিল। এতটুকু পেরেশানিও যেন আপনার আমার নবী অনুভব না করে, এই কারণে আল্লাহ তাআলা এই সিস্টেম চালু করেছেন যে কোরআন তোমাদের মাথার উপরে এনে রাখলাম, প্রয়োজন বোধে আমি এটা নাজিল করব। তো রমজানের দাম, রমজানের মান একমাত্র কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে। পূর্ববর্তী সকল আসমানি কিতাব এই রমজানেই নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে যত আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব এসেছে সকল কিতাব এই রমজানেই নাজিল হয়েছে। তবে খুব আশ্চর্য কথা হলো, আমাদের কোরআন আসার আগ পর্যন্ত অন্য কিতাব রমজানে আসলেও রমজানের আলাদা কোনো দাম ছিল না। বুঝেন নাই কথা? আমাদের কিতাব যতদিন নাজিল না হয়েছে ততদিন পর্যন্ত অন্য সকল কিতাব, আরও 103খানা কিতাব এই রমজানেই নাজিল হয়েছে। কিন্তু 103খানা কিতাবের কারণে রমজানের দাম বিন্দু পরিমাণ বাড়ে নাই, শুধুমাত্র বাড়ছে কোরআনুল কারীমের কারণে। আগেও রমজান ছিল, দুনিয়ার শুরু থেকেই রমজান ছিল। আর আল্লাহ তাআলা এই রমজানেই 103খানা কিতাব আমাদের কিতাব ব্যতীত নাজিল করেছেন। যেদিন নাকি আমাদের কিতাব এই রমজানে নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দিন থেকেই কোরআনুল এই রমজানের মর্যাদাকে বাড়াই দিয়েছে। কেন? আমাদের নবী যেমন সেরা নবী, এই নবীর কিতাবও সেরা কিতাব। এই কিতাব নাজিল হওয়ার সাথে সাথে আগের সম্পূর্ণ কিতাব সব বাতিল। হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে চমৎকার একখানা হাদিস বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা আসমানি যেই কিতাব, যেই সহিফা নাজিল করেছেন, ওই সহিফা রমজানের 1 তারিখে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এর 700 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব নাজিল হওয়ার 700 বছর পরে 6 রমজানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তাওরাত নাজিলের 500 বছর পরে 12 রমজানে
হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। জাবুর নাজিল হওয়ার 1200 বছর পরে 18ই রমজানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইনজিল কিতাব নাজিল হওয়ার 620 বছর পরে 24 কিংবা 27তম রমজানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম লেখেন পূর্ববর্তী সকল কিতাব আল্লাহ তাআলা রমজানেই নাজিল করেছে। আচ্ছা, এখন আমার কিছু কথার জবাব দেন। রেহাল কোনোদিন কোরআন তেলাওয়াত করছে? ঘুমাইলে হবে না, কথা বলেন। সে তেলাওয়াত করতে পারে? আচ্ছা, রেহাল পারে না। এই কোরআনের সাথে যে কাবারটা আছে, এই কাবারে কোনোদিন তেলাওয়াত করছে? তেলাওয়াত পারে? তেলাওয়াত করবে কারা বলেন তো? মানুষ এবং জিন। এখন আমার কথা শোনেন, যেই রেহাল জীবনে কোনোদিন কোরআন পড়তে জানে না, জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, সে চুমু খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা বলেন? জলে বলেন। যেই কাপড় অর্থাৎ কোরআনুল কারীমের গিলাফ কাবার কোনোদিন তেলাওয়াত করতে পারে না, কোনোদিন তেলাওয়াত করে নাই, সেও চুমু খাওয়ার, বুকে উঠার, মাথায় নেওয়ার উপযুক্ত হয়েছে কিনা বলেন? মানুষ তো এমনিতেই আশরাফুল মাখলুকাত। সেই মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, সে কি, তার মর্যাদা কি হবে বলেন? তার মর্যাদা কত হবে আপনাদের মনকে জিজ্ঞাসা করেন। আপনাদের বিবেকের আদালতে এটা আমি ছেড়ে দিলাম। মানে রমজানের কারণে, এই কোরআনের কারণে রমজানের মর্যাদা এত বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই রমজানের রোজার ফজিলত এত আমি তোমাদেরকে দিব, এইটা কত দিব আমি তোমাদের কাছে গোপন রাখলাম, প্রকাশ করলাম না। এছাড়া রমজানের সকল আমলের প্রতিদান 1 থেকে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। আর যিনি স্বয়ং কোরআনের উপর আমল করতে বলা হবেন, তার সম্পর্কে আপনাদের কি ধারণা হতে পারে? হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআন এবং রোজা সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আমার রব, আপনার যেই বান্দা আমাকে কখনো তেলাওয়াত করেছে আস্তে, কখনো তেলাওয়াত করেছে জোরে, বলেন সুবহানাল্লাহ। দেখেন কোরআন কি বিস্তারিত ভেঙ্গে ভেঙ্গে রবের সঙ্গে কথা বলে। রবকে বলবে, হে আমার রব, আপনার যেই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, কখনো আস্তে আস্তে তেলাওয়াত করি কিনা বলেন? জোহর এবং আসরের নামাজে আমরা আস্তে আস্তে তেলাওয়াত করি, মাগরিব এশা ফজরের নামাজে আস্তে পড়ি নাকি জোরে পড়ি? এটাই কোরআন বলতেছে, আল্লাহ আপনার বান্দারা আমাকে কখনো আস্তে তেলাওয়াত করেছে, কখনো জোরে তেলাওয়াত করেছে। সুতরাং আপনার বান্দাদের বিষয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আপনার পিছ ছাড়ব না। আপনার কাছে শুধু সুপারিশ করতেই থাকবো, সুপারিশ করতেই থাকবো, সুপারিশ করতেই থাকবো। অতঃপর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। অতঃপর রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, আমি আপনার বান্দাদেরকে সারা দিন পর্যন্ত না খাওয়ায় রেখেছি, হালাল বিবির কাছে যাইতে দেই নাই। কারণ রোজা রেখে বিবির কাছেও যেমন যাওয়া যায় না, খাদ্যের কাছেও যাওয়া যায় না। দোনো প্রকার খাদ্য থেকে তোমার বান্দাদেরকে আমি বিরত রেখেছি।
তোমার বান্দারাও স্বতঃস্ফূর্তভাবে বিরত থেকেছে। হে আমার রব, যারা আমাকে পালন করেছে অর্থাৎ রোজা রেখেছে, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের রোজা কবুল করে নাও, তাদেরকে জান্নাতে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআনুল কারীম উভয়ের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন এত বড় সুপারিশ করনেওয়ালা হবে, কোনো নবীও এত বড় সুপারিশকারী হবে না, কোনো ফেরেশতাও এত বড় সুপারিশকারী হবে না, কেউ এত বড় সুপারিশকারী হবে না, কোরআন এবং রোজা যত বড় সুপারিশকারী হবে। এই কোরআন আমাদের কাছে এসেছে রমজানে। রমজান প্রতি বছর আমাদের কাছে আসে, ফিরে ফিরে আসে। একটা মেসেজ আমাদেরকে সংগোপনে দেয়। অবশ্যই এটার কোনো নোটিফিকেশন আমাদের কাছে আসে না, কিন্তু সংগোপনে এই মেসেজটা আমাদের কাছে আসে যে হে মানব জাতি, আমি তো রমজানে এসেছি, সারা বছর না হয় আমাকে ভুলেই রইলা, রমজানেও তো আমাকে আঁকড়ায় ধরবা, রমজানেও তো আমাকে তেলাওয়াত করবা, রমজানেও তো কমপক্ষে আমাকে চুমু খাইবা, বুকের মধ্যে জড়াই ধরবা। কি বলেন? এই মেসেজ রমজান, এই কোরআন প্রতি রমজানেই আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা কত গাফেল, না শুনি কোরআনের মেসেজ, না শুনি আলেমদের কথা, না শুনি আল্লাহ তাআলার কথা, আমরা যেই আসি সেই থাকি। মানে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে মনে হয় যেন আমরা দুনিয়া নিয়েই সন্তুষ্ট হয়ে গেছি, আখিরাতের কোনো প্রয়োজন আছে এটা আমরা মনেই করি। তো রাসূল বলেন যে কোরআন আল্লাহ তাআলার কাছে এত বড় সুপারিশকারী হবে যে আল্লাহ যদি কোরআনের সুপারিশ না শোনে, কোরআন আল্লাহ তাআলাকে ছাড়বে না, আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবে আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ। এই ঝগড়া করার সাহস আর কারো নাই, কোনো ফেরেশতারও নাই, কোনো নবী রাসূলেরও নাই। একমাত্র কোরআন ঝগড়া করবে, আল্লাহ তাআলার কাছে বলবে যে আমার উপর আমল করেছে, যে আমাকে তেলাওয়াত করেছে, তাহাকে হয়তো মাফ করে দাও, নয়তো তোমার কালাম থেকে আমাকে মুছে দাও। বারবার বলবে, বারবার বলবে। আবার বলবে যে আমাকে প্রত্যাখ্যান করেছে, যে আমাকে চোখে দেখে নাই, যে আমাকে তেলাওয়াত করে নাই, যে আমাকে শিক্ষা নেয় নাই, যে আমার উপর আমল করে নাই, তাহাকে জাহান্নাম দিয়ে দাও। আর যদি না দাও, আর যদি না দাও, তোমার কালাম থেকে আমাকে মুছে দাও। পক্ষে এবং বিপক্ষে কোরআন আল্লাহ তাআলার কাছে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। এখন বুঝেন, পক্ষে হইলে তো আলহামদুলিল্লাহ, শুকরিয়ার কোনো শেষ নাই, খুশিরও কোনো শেষ নাই, নিয়ামতেরও কোনো শেষ নাই। আর যদি বিপক্ষের হয়, দুঃখের কোনো শেষ নাই। যে আমার বিরুদ্ধে যদি কোরআন আল্লাহর আদালতে মামলা দেয়, আমার ধ্বংস অবশ্যই অবশ্যই অনিবার্য। এত বড় ধ্বংস হবে না কোনো নবী রাসূল আমার বিরুদ্ধে মামলা দিলে। কোরআন যদি আল্লাহর কাছে মামলা দেয়, আমার বিরুদ্ধে যত ক্ষতি না আমি হব, এত ক্ষতি আর কোনোভাবেই আমি হব না। অতঃপর অনেক লম্বা চূড়া হাদিস রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন এক কিতাব, বান্দাদেরকে, উম্মতদেরকে নবীজি উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতেরা, এই কোরআনকে তোমরা আঁকড়ায় ধরবা, মজবুত করে ধরবা, সর্ব অবস্থায় কোরআনের ওপর আমল করবা, কোরআনকে তেলাওয়াত করবা, সর্ব অবস্থায় কোরআনকে সামনে রাখবা, কোরআনের বিধি বিধানগুলিকে প্রাধান্য দিবা। দুনিয়ার সকল হুকুম আহকামের কাছে কোরআনের বিধি বিধান, কোরআনের হুকুম আহকামকে মহা হুকুম আহকাম মনে করবা। অনেক লম্বা চূড়া এক হাদিস রাসূল বলেন, যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয়, কোনো বান্দা যখন মারা যায়, ওই বান্দার কবরের মধ্যে একটা যুবক ব্যক্তি বসা থাকে।
ওই যুবক ব্যক্তিটা ওই বান্দার বুকের উপরে বসা থাকে। আমরা কেউ যখন মারা যায় লাশ কোথায় দাফন করি বলেন? কবরের মধ্যে লাশ দাফন করি। আচ্ছা, একটু প্রশ্নের জবাব দেন। আমার মা মারা গেল, দুনিয়ার মধ্যে মায়ের থেকে আপন কেউ হয় না, মা মারা গেল। রাত্রিতে এমন কোন সন্তান আছেন মায়ের সঙ্গে রাত্রি যাপন করবেন বলেন? কোন সন্তান আছেন বলেন? মা বাদ দিলাম, আপনার স্ত্রী মারা গেল, এমন কোন আশেক স্বামী আছেন আপনার স্ত্রীর সঙ্গে, মৃত স্ত্রীর সঙ্গে একটা রাত যাপন করবেন? আসেননি কেউ? কেউ নাই, কেউ নাই। সন্তান বাবার লাশকে ভয় পায়, অনুরূপভাবে বাবাও সন্তানের লাশকে ভয় পায়, স্বামী তার স্ত্রীর লাশকে ভয় পায়, স্ত্রী তার স্বামীর লাশকে ভয় পায়। তার মানে দুনিয়ার উপকার দুনিয়ার মধ্যেই শেষ। এখনো তো মানুষটা দুনিয়াতেই আছে। আমি দেখেছি ঝড় তুফান হচ্ছে, মারা গেছে, এটার বাহিরে বাকিরা রেখে গেছে, মানে ঘরের ভিতরে তার আর জায়গা নেই। তো আপনার দুনিয়ার সহায় সম্পদ, মান, মর্যাদা, ইজ্জত, আব্রু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ চোখ খোলা ততক্ষণই। নাটক অবস্থায় চোখ বুইজা দেখেন যে আপনার সন্তান আপনার বিষয়ে কি মন্তব্য করে, আপনার বাবা আপনার বিষয়ে কি মন্তব্য করে, আপনার স্ত্রী আপনার বিষয়ে কি মন্তব্য করে, আপনার প্রতিবেশী আপনার বিষয়ে কি মন্তব্য করে। যাই হোক, বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাশকে তো দুনিয়ার সকল মানুষ ভয় পায়। এই মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, কবরের মধ্যে রাখা হয়, এক যুবক ব্যক্তি, কোন সে যুবক ব্যক্তি ভাই? যেই যুবক ব্যক্তি মৃত ব্যক্তির বুকের উপর বসে যায়, বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা চলে আসে সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন করার জন্য। যখন মুনকার নাকির ফেরেশতা আসে, মুনকার নাকির ফেরেশতা এসে বলে, বাবা তুমি কে? এই লাশকে আমাদেরকে নিরালায় ছেড়ে দাও, তাহাকে আমরা তিনটা প্রশ্ন করব। কে তুমি? ও যুবক বেটা, তুমি কে? এই মৃত ব্যক্তির বুকের উপর বসে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এসেছি, তাহাকে তিনটা প্রশ্ন করব। তুমি চলে যাও, তুমি থাকলে আমরা তাহাকে প্রশ্ন করতে পারবো না। অতঃপর ওই যুবক ব্যক্তি বলবে, এই মৃত ব্যক্তি আমার বন্ধু, বলেন সুবহানাল্লাহ। এই মৃত ব্যক্তি আমার বন্ধু, ততক্ষণ পর্যন্ত আমি তাহাকে ছাড়তে পারি না যতক্ষণ পর্যন্ত তার বিষয়ে জান্নাতের সুসংবাদ না আসে, যতক্ষণ পর্যন্ত তার কবরটা জান্নাতের বাগান না বানানো হয়, যতক্ষণ পর্যন্ত তার গায়ে জান্নাতের পোশাক পরিধান না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমি তাহাকে ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা চলে যাবে। আল্লাহ কোন সে যুবক মৃত ব্যক্তির বুকের উপর বসে আছে? কোনো মানুষ থাকলে তো আমরা প্রশ্ন করতে পারি না। আমাদের অভ্যাস, আমাদের আদত, মৃত ব্যক্তিকে আমরা নিরালায় প্রশ্ন করি। কোন সে যুবক জানি না, এটা মৃত ব্যক্তির বুকের উপর বসে আছে। আল্লাহ পাক বলবেন, যাও যাও, তাহাকে হটাইতে তুমি পারবা না, সে হলো কোরআন। তাহাকে হটাইতে পারবা না। তোমাদের যেই প্রশ্ন করার তোমরা তাহাকে প্রশ্নগুলি করো, তোমাদের কাজ, তোমাদের দায়িত্ব, তোমাদের ডিউটি তোমরা করো। সে প্রশ্নের জবাব দেখবা না দেখ তোমরা চলে আসো। সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বলেন, ফেরেশতা যখন তাহাকে তিনটা প্রশ্ন করবে, এই কোরআনুল কারীম ফেরেশতার তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। অতঃপর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি হাত উত্তোলন করবে, যেহেতু যুবক বেশি বসা, দুটি হাত উত্তোলন করে বলবে, হে রব, যতক্ষণ পর্যন্ত তার কবরটা জান্নাতের বাগান না হবে ততক্ষণ পর্যন্ত আমি তাহাকে ছেড়ে যাব না। যতক্ষণ পর্যন্ত তার বিষয়ে জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি তাহাকে ত্যাগ করব না।
যতক্ষণ পর্যন্ত তার গায়ে জান্নাতের পোশাক পরিধান না করায়া দিবা ততক্ষণ পর্যন্ত আমি তাহাকে ছাড়ব না। যতক্ষণ পর্যন্ত তার কবরের মধ্যে জান্নাতের লেপ তোষক জান্নাতের জাজিমের ব্যবস্থা না করবা ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুকে ছেড়ে যাব না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জান্নাত মঞ্জুর করবেন, এই ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিবেন এবং এই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে এত বড় বন্ধু বলেন? ঘুমাই গেছেন গা? জোরে বলেন। কোরআন। কোন কোরআন? এই যে মসজিদের মধ্যেই আছে কোরআন। চিনিনি আমরা, এমন অনেকের ঘরে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের আসবাবপত্র আছে, কিন্তু আফসোস এক কপি কোরআন নাই। এমন অনেক ঘর আছে। আপনাদের দোয়ায় 40-এ পদার্পণ করেছি। দেখতে ছোট হলে কি হবে, আমার বয়স কিন্তু 40-এ এই বছর রানিং চলছে। মুরব্বীর খাতায় কিন্তু উইটা গেছি। এই 40 বছরের অভিজ্ঞতায় আমি বহু মুসলিম দিনদার নামাজি ব্যক্তির ঘরেও দেখেছি কোরআন নাই, কোরআনটা পর্যন্ত নাই। আর থাকলেও কোরআনের এই অবস্থা, কোরআন হাতে নিয়া কোরআনের উপরে যেই ময়লা পড়ছে এই ময়লা যদি ঝেড়ে আপনি পাল্লার মধ্যে উঠান আধা কেজির কম হইতো না। তো কোরআনের অবস্থা যেমন মানুষের ইমানের অবস্থা তেমন। কোরআনের সাথে আপনার ব্যবহার যেমন পরকালীন জীবনে রবের কাছ থেকে আপনি তেমন ব্যবহারই পাবেন। আরেকটু খোলাসা করি, যে রেহাল কোরআনের সংস্পর্শে থাকার কারণে চুমু খাওয়ার উপযুক্ত হয়, যেই কোরআনুল কারীমের গিলাপ 10 টাকা দামের একটা গিলাপ কোরআনুল কারীমের সঙ্গে থাকার কারণে চুমু খাওয়ার উপযুক্ত হয়, এটার মধ্যে কেউ পা দেয় না, এটাকে কেউ লাথি দেয় না, এটাকে কেউ গালি দেয় না, এটাকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে না। ভুলে ভালে যদি এটার মধ্যে পা লেগেও যায় এটাকে বুকে ঝরায়া ধরে, চোখের মধ্যে ঝরায়া ধরে, ঠোঁটের মধ্যে দিয়ে চুমু খায়। ঠিক কিনা বলেন? এই সাধারণ মামুলি একটা বিষয় যদি চুমু খাওয়ার উপযুক্ত হয়, যার ভিতরে, যেই মানবের ভিতরে কোরআনুল কারীম আছে, যার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোরআন অনুযায়ী জীবন যাপন পরিচালনা হচ্ছে, ওই ব্যক্তির বিষয়ে ওই ব্যক্তির মর্যাদা কত বলেন? ওই ব্যক্তির মর্যাদা, ওই ব্যক্তির প্রতিদান, ওই ব্যক্তির শান, ওই ব্যক্তির মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং মানুষের কাছে কত বলেন? বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআনওয়ালাদের এত মর্যাদা, এই কোরআনওয়ালাদের